আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেলগো.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দুইটি ই কমার্স থিম নিয়ে কথা বলবো। আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি ই কমার্স থিম, যেটার মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা সেল করতে পারবেন কাস্টমারের কাছে। সো এই ভিডিও টপিক হচ্ছে কিভাবে এই থিমটি আমরা নিজেদের মতো করে পারচেজ করার পরে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি এবং আমাদের পছন্দনীয় প্রোডাক্ট বা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এখানে শো করায় আমরা সেল করতে পারি। কারণ ওভারঅল কন্টেন্টগুলো আমরা এখানে আপডেট এবং ডিলেট এবং মডিফাইয়ের বিষয়েও এখানে আমরা দেখব। সো দুইটা থিমের অ্যাডমিন প্যানেলের যে কাস্টমাইজেশন অপশনগুলো একদম সেম, বাট দুইটা থিমের ভিউ একদম ডিফারেন্ট। আমি একটা দেখাই দিতেছি, দুইটা একদম সেম। আপনারা খুব সহজে এগুলো এডিট, মডিফাই এবং ডিলিট করতে পারবেন। পাশাপাশি আপনাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে এখানে আপলোড করে মাধ্যমে খুব সহজে সেল করতে পারবেন। সো প্রথমে আপনাদের ডোমেনে আসতে হবে, এই লিঙ্কে এখানে আসতে হবে, দেন এখানে লিখতে হবে /wp-admin, ইন্টারফেস করবেন। আমি এই থিমটি কেটে দিচ্ছি। এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আপনারা যদি নিজস্বভাবে ওয়ার্ডপ্রেসটি লগ ইন করেন বা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনারাও নিজের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাতেও আপনি এখানে লগ ইন করতে পারবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এরপরে লগ ইনে ক্লিক করব। এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, যেখানে মাধ্যমে খুব সহজে আমাদের ওভারঅল ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমরা মডিফাই করতে পারবো। তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে ভিজিট সাইটে ক্লিক করতেছি। এখানে অনেকগুলো মেনু আছে, আপনারা প্রত্যেকটা মেনু ধরে ধরে এক্সপ্লোর করে দেখবেন, বিশেষ করে শপ মেনু, কন্টাক্ট আস, অ্যাবাউট আস। এরপর এখানে ক্যাটাগরি সেকশন আছে, এখানে কিছু প্রোডাক্ট শো করানো হয়েছে, স্লাইডার আছে, সার্চ বক্স আছে, খুব সুন্দর। এখানে মিনি স্লাইডার আছে, যার মাধ্যমে খুব সহজে আপনাদের অফারগুলো এখানে শো করাতে পারবেন। পাশাপাশি ফুটারের মেনুগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, লিঙ্কের চেঞ্জ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো। পাশাপাশি এখানে একটা লাইভ চ্যাটের অপশন আছে, আপনারা চাইলে কাস্টমারগুলো খুব সহজে আপনাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে চ্যাট করতে পারবে। এখানে খুব সহজেই কাস্টমার কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে খুব সহজেই তার কিছু ইনফরমেশন প্রোভাইড করার মাধ্যমে আপনাদের থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। যেমন এখানে কন্টাক্ট আস পেজে আসলাম, এখান থেকে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল, যেমন এখানে কিছু ইনফরমেশন আপনাদের এখানে প্রোভাইড করতে হবে, যেমন নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, এরপরে সিটি, এক্সেক্ট এক্সেক্ট ফোন নাম্বার, এবং এখানে কিছু শিপিং ইনফরমেশন দেওয়া আছে। আপনারা চাইলে শিপিং ইনফরমেশন আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখানে রাইট সাইডে যদি আমরা দেখি, এখানে প্রোডাক্টের সামারি এখানে দেওয়া থাকবে, পাশাপাশি প্রোডাক্টের প্রাইস, শিপিং কস্ট এবং টোটাল কত টাকা সেগুলো এখানে দেখা যাবে। এরপর এখানে আপনার চাইলে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, যেমন এখানে অলরেডি ক্যাশ অন ডেলিভারি অপশনগুলো দেওয়া আছে। চাইলে আপনারা বিকাশ, নগদ, রকেট এবং এসএসএল কমার্সের মাধ্যমে আপনারা এখানে পেমেন্টগুলো নিতে পারবেন। এরপরে লাইক কাস্টমার যদি প্লেস অর্ডারে সাবমিট করে, তার ওভারঅল ইনফরমেশনের প্রোভাইড করার মাধ্যমে সাথে সাথে এই অপশনটি, এই অর্ডারের সামারিটি আপনাদের ড্যাশবোর্ডে কমার্স থেকে অর্ডার এখানে চলে আসবে। তো আমি এগুলো সব দেখাই দেবো। এই ছিল আমাদের ওভারভিউ থিম সম্পর্কে। প্রথমে আমরা যাব হচ্ছে কীভাবে আমরা হোম পেজের ডিজাইনটা চেঞ্জ করতে পারি, যেমন এইখানে স্লাইডার চেঞ্জ করা, ইমেজ চেঞ্জ করা, এই পাশে ক্যাটাগরির অপশনগুলো চেঞ্জ করা, এক্সেট্রা এক্সেট্রা। তো এর জন্য আপনাকে যেতে হবে প্রথমে, এখান থেকে যেতে হবে পেজে। আমি পেজ নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম, এখান থেকে আপনাদের যেতে হবে হোম পেজ। তো এখান থেকে এডিটে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আমাদের একটা পেজ ওপেন হবে। একটা বিষয় হচ্ছে, একটা পেজে আপনি যদি এডিট করতে পারেন, প্রত্যেকটা পেজ খুব সহজে আপনার এডিট করতে পারবেন, কোনো সমস্যা না। সো এটা হচ্ছে আমাদের পেজের লেআউট, যেখানে মাধ্যমে আপনার সহজেই ইমেজগুলো সিলেক্ট করে, ফর এক্সাম্পল এই ইমেজটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের ইমেজ। তো প্রথমে আপনাদের এই সেকশনটি সিলেক্ট করতে হবে, এখানে দেখেন আপলোডের অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন যদি আপনাদের
এখানে আপলোড এবং মিডিয়া লাইব্রেরি দুটো অপশন আছে। যদি অলরেডি ইমেজ আপলোড থাকে তাহলে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের মিডিয়াতে এখানে শো করবে ইমেজগুলো। আর যদি ইমেজ না থাকে তাহলে আপনারা আপলোডে ক্লিক করবেন আপনাদের কম্পিউটার থেকে এখানে ইমেজ অ্যাড করার জন্য। ফর এক্সাম্পল এখানে আমাদের অনেকগুলো ইমেজ আছে, আপনি চাইলে যে কোনো ইমেজ সেট করার ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করবেন, এরপরে ওপেনে ক্লিক করবেন, তাহলে এইখানে ইমেজটা চলে আসবে। আপনাদের পেজের ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পর এখানে অবশ্যই সেভে ক্লিক করবেন, তাহলে খুব সহজে এই পেজটি এডিট হয়ে যাবে বা সেভ হবে। সো এখান থেকে চাইলে আপনারা প্রত্যেকটা ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আপনার ছেলে ডিলেটের যদি অপশন থাকে যে আপনি একটা ইমেজ ডিলেট করতে চাচ্ছেন, তাহলে এখানে ডিলেট বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি সহজেই ডিলেট করতে পারবেন। পাশাপাশি যদি ইমেজ চেঞ্জ করতে চান, এখানে এই ইমেজের আইকনে ক্লিক করলে আপলোড এবং চেঞ্জের অপশন আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, পাশাপাশি এই পেনের আইকনে ক্লিক করবেন, আপনাদের যে লিঙ্ক এখানে দিতে যাচ্ছেন সেই লিঙ্কটা দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন, তাহলে এই ইমেজের আন্ডারে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। সো এই ছিল আমাদের হোম পেজের এডিটেবল একটা অপশন। লেআউটগুলো আমরা খুব সহজে এডিট করতে পারি। এখন আমরা দেখব কীভাবে মেনুগুলো আমরা চেঞ্জ করতে পারবো। মেনুগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ। আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখেন প্রথমে আপনাদেরকে এখানে হচ্ছে মেনুগুলো যেমন 1 2 3 4 5টা মেনু দেওয়া আছে। এখানে আপনারা যদি খেয়াল করেন পেজেস, এখানে আসবেন ভিউঅল থেকে যতগুলো পেজ আপনারা ক্রিয়েট করছেন অলরেডি ক্রিয়েট করা আছে প্রত্যেকটা পেজ এখানে শো করবে। আপনারা সিলেক্ট করার মাধ্যমে এখানে ইমেজ মেনুগুলো নিয়ে আসতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এইখানে এফএকিউ পেজটা এখানে সেট করতে চাচ্ছি, তাহলে এফএকিউতে প্রথমে ক্লিক করব, এরপরে অ্যাড টু মেনুতে ক্লিক করব, দেন এখানে অটোমেটিকলি মেনু চলে আসবে। এরপরে এই অপশনে আমরা কার্সর রেখে মুভ করার মাধ্যমে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে আমরা চাইলে আমাদের মতো করে আমরা পজিশনিং করে আমরা মেনুটা সেট করতে পারি। এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এই মেনুটি আমাদের মেনু বারে এইখানে চলে আসবে। এরপরে যদি কোনো মেনু আমাদের রিমুভ করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, এই আইকনে ক্লিক করব, অ্যারো আইকন, এখান থেকে রিমুভে ক্লিক করব, তাহলে ইমেজ মেনুটি চলে যাবে। কাজ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আমাদের সেভ করতে হবে। আমি সেভ মেনুতে ক্লিক করলাম। এরপর যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো মেনু থেকে এখানে রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা দেখব হচ্ছে কীভাবে আমাদের প্রোডাক্টগুলো আমরা অ্যাড করব। তো আচ্ছা, এখানে একটা বিষয়, আমি হোম পেজ যেরকমভাবে দেখাই দিয়েছি আপনারা চাইলে প্রত্যেকটা পেজ সেমভাবে এখানে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখানে এডিট, যেমন ব্লগ পেজ এডিট করতে চাইলে এডিটে ক্লিক করবেন। এরপরে আরও অনেকগুলো পেজ আছে, যেমন প্রাইভেসি পলিসি পেজ, রিটার্ন পলিসি পেজ। তো এডিটে ক্লিক করবেন এবং হোম পেজ যেভাবে এডিট করছেন প্রত্যেকটা সেকশন ধরে ধরে আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট, ইমেজ, এরপর হচ্ছে টেক্সট, এক্সেট্রা। এরপর আমরা যাব কীভাবে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব। তো প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে লাইক প্রোডাক্টস নামের মেনুতে, এখান থেকে আমরা প্রোডাক্টসে ক্লিক করব। এখানে ডামিভাবে অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে। আপনাদের যদি এই প্রোডাক্টগুলো প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো ক্লিক করে লাইক ট্রাস্টে ক্লিক করলে প্রোডাক্টগুলো ডিলিট হবে। আপনারা চাইলে অল সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে মুভ টু ট্রাস্টে ক্লিক করে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে সমস্ত প্রোডাক্টগুলো একসাথে আপনার ট্রাস্টে চলে যাবে বা ডিলিট হবে। ওকে, তো আর যদি আপনারা কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে প্রোডাক্ট থেকে এইখানে আসবেন, এরপরে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট নামের একটা পেজ আসবে, যেখানের মাধ্যমে প্রোডাক্টের ওভারঅল ইনফরমেশন প্রোভাইড করার মাধ্যমে আমরা খুব সহজে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। যেমন প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ডেসক্রিপশন, এরপর হচ্ছে প্রোডাক্ট ডাটার এই অপশনের মাধ্যমে আমরা আসলে এইখানে যে লাইক জেনারেল, ইনভেন্টরি, শিপিং, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা খুব সহজে প্রাইজিং করার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো সেট করতে পারবো। যেমন প্রোডাক্টে যদি শর্ট ডিসক্রিপশন থাকে সেই শর্ট ডিসক্রিপশন আমরা দেবো। এরপরে এখানে যদি আসি, এরপরে এখান থেকে প্রোডাক্টের ইমেজ থাকলে আমরা প্রোডাক্টের ইমেজ এখান থেকে আমরা সিলেক্ট করব। প্রত্যেকটা ইমেজ আপলোডের সিস্টেম একদম সেম। এরপরে আমরা যদি কোনো প্রোডাক্ট গ্যালারি ইমেজ দিতে চাই, প্রোডাক্ট গ্যালারি ইমেজ মানে হচ্ছে একটা প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো এখানে প্রোভাইড করা। আমরা যদি একটা প্রোডাক্টের সিঙ্গেল পেজে চাই তাহলে খুব সহজে আমরা সেই বিষয়টি আমরা দেখতে পারবো।
এরপরে প্রোডাক্টের ক্যাটাগরি, আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি অলরেডি দেওয়া আছে। আপনাদের যদি আরও কোনো ক্যাটাগরির প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করবেন, এরপরে ক্যাটাগরির নেম দিবেন, এরপরে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে ওই ক্যাটাগরি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে প্রোডাক্টের যদি কোনো ট্যাগ থাকে সেই ট্যাগটা আমরা এখানে প্রোভাইড করব। পাশাপাশি প্রোডাক্টের যদি কোনো ব্র্যান্ড নেম থাকে তাহলে আমরা সেই ব্র্যান্ড নেম এখানে সিলেক্ট করব। আর যদি কোনো নতুনভাবে কোনো ব্র্যান্ড নেম প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট ব্র্যান্ডে ক্লিক করে সেই ব্র্যান্ড নেমটি এখানে লিখব। পাশাপাশি এখানে অ্যাড নিউ ব্র্যান্ড ক্লিক করলে আমরা এই প্রোডাক্টের আন্ডার একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। এরপরে প্রাইস রেঞ্জ, আমাদের যদি প্রোডাক্টের একটা প্রাইস রেঞ্জ থাকে তাহলে আমরা এখানে সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। আর যদি আমাদের প্রোডাক্ট প্রাইস রেঞ্জ যদি প্রয়োজন হয় নিজস্বভাবে লেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট প্রাইস রেঞ্জে ক্লিক করব। এখান থেকে আমাদের যে রেঞ্জটি আছে প্রোডাক্ট প্রাইস রেঞ্জ এখানে দেওয়ার পরে আমরা অ্যাড নিউ প্রাইস রেঞ্জে ক্লিক করলে এই আন্ডারে একটা প্রোডাক্ট প্রাইস রেঞ্জ এখানে সেট হয়ে যাবে। আমরা সেটা মাল্টিপল সেট করতে পারি। এরপরে এখানে আসবো, এরপর আসার পরে আমরা প্রোডাক্ট প্রাইস দেব। যেমন রেগুলার প্রাইস, আমরা চাইলে যদি কোনো প্রোডাক্টের কোনো ছাড় দিতে চাই, যেমন 10%, 20% ফর এক্সাম্পল, তো সেখান থেকে আমরা সেল প্রাইস এবং রেগুলার প্রাইস আমরা এখানে দিয়ে দিতে পারবো। এবং সাথে সাথে কত দিনের জন্য এই অফারটি চলবে সেটা আমরা এখান থেকে ডেট সিলেক্ট করে আমরা এখানে দিতে পারবো। এরপরে যদি আমাদের প্রোডাক্টের কোনো ভেরিয়েশন থাকে, যেমন একটা প্রোডাক্টের 5টা কালার থাকতে পারে, 5টা সাইজ থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ডাটার এখানে আসবো, সিম্পল প্রোডাক্টে ক্লিক করব। এখান থেকে আমরা প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে দেখেন আমাদের এইখানে আমাদের আসতে হবে অ্যাট্রিবিউটস, আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে যেমন সাইজ হতে পারে, কালার হতে পারে, সেগুলো আমরা এখানে লিখব। তো এখানে একটা বিষয় একটু খেয়াল করে, আমরা এখানে একটা ইনফরমেশন দিচ্ছে, আমরা যদি কোনো কালার লিখি তাহলে ব্লু অর লার্জ আমরা এখানে অর অপশনের মাধ্যমে দিতে পারি, অথবা আমরা একটা পাইপলাইনের মাধ্যমে আমরা দিতে পারি। যেমন ফর এক্সাম্পল আমাদের একটা টি শার্ট আছে যেখানে বিভিন্ন ধরনের কালার থাকতে পারে, ফর এক্সাম্পল রেড, এরপর আমরা এখানে অর চিহ্ন দেবো বা পাইপলাইন চিহ্ন দেবো। এরপর আমাদের থাকতে পারে লাইক গ্রিন, ঠিক আছে, এরকম। অথবা আমাদের কোনো কোয়ান্টিটি টাইপের কোনো একটা প্রোডাক্ট থাকতে পারে, যেমন 0.5 কেজি, এরপর থাকতে পারে 1 কেজি, এরকম। এরপর আমরা সেভ করব। এখানে আমরা অবশ্যই এই যে সেভ, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই কোয়ান্টিটিগুলো কিসের, যেহেতু ওয়েট বুঝতে পারতেছি। আর যদি আমাদের কোনো কালার ইউজ করতাম যেমন রেড, গ্রিন, তখন আমরা এখানে দিতাম হচ্ছে লাইক কালার। ওকে, মানে এই ভেরিয়েবলগুলো কালারের আন্ডারে অ্যাসাইন হবে। এরপর আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব, তাহলে এই ভেরিয়েশনগুলো এখানে চলে আসবে। এরপর আমাদেরকে যেতে হবে ভেরিয়েশনে, আমরা ক্লিক করব। এখান থেকে আমরা জেনারেল ভেরিয়েশনে ক্লিক করব। এরপরে আমাদের এই কালার যে প্রোডাক্ট দিচ্ছে অথবা ওয়েট যে ভেরিয়েবলগুলো সেট করছি এর আন্ডারে আমরা স্পেসিফিক এখানে ইমেজ সেট করতে পারি। এখানে ক্লিক করে আমরা ইমেজ আপলোড করতে পারি। আমরা চাইলে স্পেসিফিক প্রাইস সেট করতে পারি। ফর এক্সাম্পল রেড কালারের প্রাইস হবে এরকম লাইক 300 টাকা। এরপরে এখানে গ্রিন কালারের প্রাইস হবে 350 টাকা। আমরা এইভাবে আমরা ভেরিয়েশনের মাধ্যমে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারি। ওভারঅল সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। প্রোডাক্টের ওভারঅল ডিটেলস প্রোভাইড করার পরে আমরা অবশ্যই পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের এই প্রোডাক্টটি আমাদের প্রোডাক্ট শপ নামের যে পেজ আছে সেই পেজে এখানে চলে আসবে। এখন ফর এক্সাম্পল কোনো কাস্টমার যদি আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো পারচেজ করে বা বাই করে, তাহলে আমরা কিভাবে সেগুলোকে আমরা অ্যাক্সেস করব। তো এর জন্য ফর এক্সাম্পল কোনো ইউজার যদি আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করে বা অর্ডার করে, তাহলে আমরা এই প্রোডাক্টগুলো দেখতে পারবো ই কমার্স থেকে অর্ডারস নামের এই মেনুতে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে যে প্রোডাক্টটি আমাদের পারচেস করছে সেই প্রোডাক্টের ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো, এবং তার এই স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো ফর এক্সাম্পল এইটি হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট অর্ডার হয়েছে ফর এক্সাম্পল। তো আমরা এখানে ক্লিক করব, এই নেমের আইকনে ক্লিক করব। ক্লিক করলেই খুব সহজেই দেখতে পারবো কি কি ইনফরমেশন মাধ্যমে আমাদের ইউজার বা আমাদের কাস্টমার প্রোডাক্টটি পারচেস করছে। এখানে অলরেডি একটা অর্ডার সামারি থাকবে, কত তারিখে সে অর্ডার করছে সেটা এখানে দেখা থাকবে, তার বিলিং অ্যাড্রেসটা এখানে থাকবে এবং তার শিপিং অ্যাড্রেসটা থাকবে।
যদি বিল্ডিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস ডিফারেন্ট না হয় তাহলে একটাই অ্যাড্রেস এখানে শো করবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে শো করবে। পাশাপাশি সে কোন প্রোডাক্ট অর্ডার করছে, কোন ধরনের প্রোডাক্ট অর্ডার করছে সেগুলো এখানে দেখা যাবে, প্রাইস কত সেগুলো এখানে দেখা যাবে। এরপরে আমরা চাইলে সেই প্রোডাক্টের স্ট্যাটাস আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আসি আমরা দেখতে পারবো স্ট্যাটাস প্রসেসিং আছে। ফর এক্সাম্পল আমাদের প্রোডাক্ট যদি প্যাকেজিং কমপ্লিট হয় তাহলে অন হোল্ড আমরা পাঠিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আস্তে আস্তে আমরা এখান থেকে মুভ করতে পারি, ক্যান্সেল করতে পারি, কমপ্লিট করতে পারি। যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে সেক্ষেত্রে রিটার্নটা আমরা ক্লিক করতে পারি। ওভারঅল যদি কোনো প্রোডাক্ট আমাদের কমপ্লিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কমপ্লিটে ক্লিক করে খুব সহজেই আমরা প্রোডাক্টে কমপ্লিট সিলেক্ট করার পরে আমরা যদি আপডেটে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটি আমাদের হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আমাদের এখানে একটা অ্যানালাইসিস বাটন থাকবে যার মাধ্যমে খুব সহজেই আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো যে আমাদের লাস্ট মান্থে বা লাস্ট এতদিনে কতগুলো আমরা সেল করছি। ওভারঅল এখানে একটা ক্যালকুলেশন আমরা খুব সহজে এখানে জেনারেট করতে পারবো। সো আমরা যদি এখান থেকে রিপোর্টে ক্লিক করি তাহলে আমরা খুব সহজে দেখতে পারবো আমাদের লাস্ট কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, কোথা থেকে সেল হয়েছে, কাস্টমার ওভারভিউ সব কিছু এখানে আমরা দেখতে পারবো। আমরা যদি রিপোর্টে ক্লিক করি তো দেখতে পারবো এখান থেকে আমাদের একটি অর্ডার কমপ্লিট হয়েছে, আমরা এত টাকা সেল করতে পারছি। মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো যখন কাস্টমার অর্ডার করবে সাথে সাথে তার ইমেলে একটা মেল যাবে সে কোন প্রোডাক্ট অর্ডার করছে এবং কি রিলেটেড প্রোডাক্ট অর্ডার করছে। এখান থেকে ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি কোনো মানে শিপিং ইনফরমেশন চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা যাব ই-কমার্স থেকে সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা যাব শিপিংয়ে যাওয়ার পর এখানে আমরা চাইলে অ্যাড জোন সিলেক্ট করতে পারি। আমাদের যদি এক্সট্রাভাবে কোনো জোন স্পেসিফিকভাবে জোন সেট করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা জোন সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা বাংলাদেশের জন্য আমরা ঢাকার মধ্যে যদি কোনো শিপিং কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমরা শিপিং চার্জ কিছু কম রাখতে পারি, এবং ঢাকার বাইরে যদি কোনো শিপিং ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আমরা শিপিং চার্জ বেশি রাখতে পারি। স্পেসিফিকভাবে আমরা শিপিংগুলো এখানে অ্যাড করতে পারি। তো এর জন্য আমাদের অ্যাড জোনে ক্লিক করতে হবে। এরপরে শিপিং জোন চাইলে আমাদের এখানে স্পেসিফিক এরিয়া এখানে সেট করতে পারি, যেমন গাজীপুর, রাজশাহী এক্সেট্রা। ঢাকার বাইরে হলে একটা প্রাইস থাকবে শিপিংয়ের জন্য, এবং হচ্ছে ঢাকার মধ্যে থাকলে একটা প্রাইস থাকবে শিপিংয়ের জন্য। এরপর আমরা এখানে আমরা জোনগুলো সেট করতে পারি। সো সিলেক্ট করলাম। এখানে আমরা চাই স্পেসিফিক একসাথে অনেকগুলো জোন আমরা সেট করতে পারি। ওকে, এখানে আমাদের যতগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা শিপিং জোনগুলো আমরা অ্যাড করব। এরপর এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। এখানে ফ্ল্যাট রেট আমরা ক্লিক করব, এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের চাইলে আমরা এই কস্টটা আমরা আমাদের মতো করে এখানে বসিয়ে দিতে পারি, যেমন ঢাকার বাইরে হলে 150 টাকা শিপিং চার্জ করবে। এরপর আমরা ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। এরপরে আমাদের যদি আরও অনেকগুলো এই জোনের আন্ডারে অনেকগুলো শিপিং ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন হয়, যেমন কিছু অফার থাকতে পারে, যেমন 1000 টাকার বেশি হলে আমাদের শিপিং চার্জ ফ্রি থাকবে এরকম কিছু একটা, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি। অ্যাড শিপিং মেথডে ক্লিক করব, এখানে ফ্রি শিপিংয়ে ক্লিক করব। এরপরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা চাইলে এখান থেকে কন্ডিশন অ্যাড করতে পারি যে মিনিমাম এতটুকু অর্ডার হলে শিপিং চার্জ একদম ফ্রি থাকবে। এখানে মিনিমাম ক্লিক করলাম, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 1000 টাকা, যে 1000 টাকা যদি আমাদের অর্ডার করে তাহলে শিপিং চার্জ একদম ফ্রি থাকবে। আমরা চাইলে এই অপশনগুলো এখানে অ্যাড করতে পারি। এরপর ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। ওভারঅল সবগুলো সেভ করার পরে আমরা অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করব, তাহলে আমাদের এই শিপিং চার্জগুলো আমাদের যে কাস্টমার অর্ডার করবে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই থিমের ওভারঅল কিভাবে আমাদের কাস্টমার অর্ডার করবে, কিভাবে আমাদের থিমগুলো আমরা মডিফাই করব, লেআউট চেঞ্জ করব, এই বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং অবশ্যই আমাদের দুইটি থিমের কনসেপ্ট কিন্তু একদম সেম। আপনারা খুব সহজেই যে কোনো থিম পারচেসের মাধ্যমে আপনারা আপনাদের বিজনেসটা আরও গ্রো করতে পারেন। সো এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।